মুখোমুখি দাঁড়িয়ে আছে গংইউ এবং জংকুক। গংইউর অবয়বে ক্রোধ স্পষ্ট, কখনো কটমট চোখে তাকাচ্ছে, আবার কখনো পায়চারি করে রাগ কমানোর চেষ্টা করছে। চাচার এরূপ দেখে জংকুকের হাসি পাচ্ছে। কথায় কথায় হাসি পাওয়ার স্বভাব ছিল না জংকুকের। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি লাগিয়ে রাখতে শিখিয়েছে তার আতপাগল বউটা। জংকুক গোলাপি ঔষধয় মেলে দেওয়া দেখে গংইউ ক্রোধে ফেটে পড়ে। গম্ভীর রক্তটা জংকুক হাসতে শিখে গেছে, তার শিশু বাচ্চা মেয়েটাকে পাগল করতে। আমার মেয়ের আশেপাশে ঘেঁষবে না তুমি। জংকুক চোখ বন্ধ করে শ্বাস টেনে জবাব দেয়, ইদানিং আপনার মেয়েকে ছাড়া থাকতে ইচ্ছেই করে না, এখানে চেপে রাখতে ইচ্ছে করে। জংকুকের এহেম কথায় বিষম খায় গংইউ। আঙুল নামিয়ে ফেলে, ওষ্ঠদয় কিঞ্চিত পরিমাণ ফাঁকা হয়ে যায়। রাগে লাল হয়ে থাকা মুখখানা এখন থমথমে রূপ ধারণ করে। সাধারণত জংকুক কখনো এভাবে কথা বলে না। গংইউর সাথে জংকুকের শত্রুতা বহু বছর আগে থেকে। এর বয়স তখন ছিল 10 বছর মাত্র। প্রচন্ড চঞ্চল এবং দুষ্টু মেয়েটি সারাক্ষণ ভয় পেত জংকুককে। কখনো আশেপাশে ঘেঁষত না, তবে দূর থেকে উকিঝুঁকি মারত। কখনো খাটের তলায় লুকিয়ে থাকতো, তো কখনো পর্দার আড়ালে। জংকুক সবটাই বুঝে যেত, কিন্তু কখনো কিছু বলতো না। কখনো খাবার দিতে আসতো মায়ের সাথে, কখনো মায়ের সাথে মিলে জামা কাপড়ও ধুয়ে দিত, কখনো বিছানা গুছিয়ে রাখতো। খুব ভালো লাগতো জংকুকের। মনে হতো পিচ্ছিটার গন্ধ মিশে আছে পুরো রুমটাতে। 2 পায়ে নুপুর পরে সারা বাড়ি ঘুরে বেড়াতো, আর সেই নুপুরের শব্দে দিওয়ানা হতো জিয়ন জংকুক। 22 বছরের যুবক ছিল তখন সে। পারন্ত বয়সে অনুভূতিগুলো একটু বেশি প্রবল হয়। জংকুকের ক্ষেত্রেও তেমন হয়েছিল। ছোট্টতে অগোছালো, চঞ্চল, বেহায়াপনা স্বভাবের মনের মধ্যে দাগ কেটে গিয়েছিল জংকুকের। অনুভূতি জন্মেছিল প্রবলভাবে। সেই অনুভূতির কথা জানিয়েছিল গংইউকে। বলেছিল, চাচা, তে বড় হলে আমি তাকে বিয়ে করব। গংইউ ভীষণ বকেছিল জংকুককে। তারপর থেকেই একটু কমই দেখতে পারত। আদরের ছোট মেয়ের দিকে কেউ তাকালেও তার সহ্য হতো না। জংকুকও বুঝেছিল তার চাওয়াটা ঠিক নয়, সে ভুল করেছে। এরপরেই সম্পর্কে জড়ায় জেনির সাথে। দুষ্টু পরীকে ভুলে যাওয়ার শপথ নেয়, কিন্তু সে পারেনি। কঠোর হয়ে ওঠে। তের আশেপাশে ঘেঁষলে কঠিন চোখে তাকাতো। তাতেই তের ছোট্ট সত্তা ভয়ে কেঁপে উঠত। আশেপাশেও ঘেঁষত না তাই কখনো। তবে দুষ্টু পরীটি জংকুককে দেখা কমিয়ে ফেলে না। সে লুকিয়ে ঝুঁকিয়ে তবু দেখতে যেত জংকুককে। গংইউ তাতে দাঁত চেপে বলে, জংকুক, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। দীর্ঘশ্বাস ফেলে জংকুক। আপনার মেয়ে নেচে কুদে এগিয়ে যায়। পুরুষ মানুষ তো আমি, উস্কালে দমে থাকতে পারি না। থমথমে মুখে আশেপাশে তাকায় গংইউ। কেউ শুনে ফেলল নাকি আবার? কেউ শুনে ফেলে মান সম্মান থাকবে তো? ভাতিজার ভাষার ছিরি শুনলে আশেপাশের মানুষজন নিশ্চয়ই বলবে, ছি ছি গংইউ, ছি, কি সব কথাবার্তা। ঠিক করে কথা বলো জংকুক, আমি তোমার চাচা। আপনিও চুপচাপ কাকিমার সাথে সংসারে মনোযোগ দিন। এই বয়সে আমার শালাশালিকা হলে কোনো আপত্তি নেই। নিজ দায়িত্বে কোলে পিঠে করে বড় করে দেব। পরপর কয়েকবার শুকনো ঢোক গেলে গংইউ। লজ্জাও পাচ্ছেন ঢের। মুখ থেকে কথা হারিয়ে যাচ্ছে তার। চাচার মুখখানা দেখে হাসি পায় জংকুকে। হাসি চেপে বলে, আপনি তাহলে চেষ্টা শুরু করে দিন, আমাদেরও একটু রিল্যাক্স দিন। আব্দুল কুদ্দুস এবং তেহিকে তো
আনতে হবে বলুন? আনকমন নাম দুটো শুনে হালকা একটু মুখ তুললেন গঙেও। রিনরিনিয়ে জিজ্ঞাসা করলেন, এরা কারা? আপনার ফুল পাগল মেয়ে তার ফিউচার বাচ্চার নাম ঠিক করেছে, আব্দুল কুদ্দুস এবং তেহি। আসছি চাচা, চিন্তা করবেন না, খরচ আমি চালাবো। বড় বড় পা ফেলে দ্রুত স্থান ত্যাগ করে জঙ্কক। শেষবারের মতো শুকনো ঢোক গিলে, ডেঞ্জারাস। যেমন মেয়ে আমার, তেমনি ঠোঁটকাটা জামাই, দুজনই আমার হাড়টাকে দুর্বল করে দিচ্ছে। এদের ছানাপোনা এলে আমার কি হবে? সারাক্ষণ পানির বোতল নিয়ে ঘুরতে হবে মনে হয়। জেনি এবং ন্যান্সি উপস্থিত হয়েছে জঙ্ককের বাড়িতে। তাদের সাথে জেহুপও আছে। ভীষণ বিরক্ত জঙ্কক। একটা সেকেন্ডও রেস্ট নিতে পারছে না সে বাংলাদেশে পা ফেলার পর থেকে। দরজার সামনেই দাঁড়িয়ে ছিল তারা। জঙ্কক ওদের সাথে কথা না বলে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। এখানে একটা সিন ক্রিয়েট হবে এখন। জঙ্ককের পেছন পেছন ওরাও ঢুকে পড়ে। যে হোক, লিসার ফ্ল্যাটের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু হায় মহারানীর দেখা নেই। দেখা থাকবে কি করে? লিসা তো বর্তমান ওদের বাড়িতেই নেই, ওর নানুর বাসায় গেছে। জঙ্কুক নিজের রুমে ঢুকতে যেতেই জেনি বলে ওঠে, কথা বলতে এসেছি তোমার সাথে, বুঝতে পারছো না? জঙ্কুক দাঁড়িয়ে যায়, তাকায় জেহুপের দিকে। জেহুপ শুকনো ঢোক গেলে, এই তোর আইফোন ছুঁয়ে পড়লাম, বিশ্বাস কর আমি ওদের চিনি না। জঙ্কুক নিজের পায়ের জুতা খুলতে যায়। জেহুপ এক লাফে সোফার পিছনে লুকিয়ে পড়ে। ভাই, ওরা আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছে। আমি তো তোরে আর তোর বউরে চিনি। জেনি বিরক্ত, ভয় কেন পাচ্ছিস জেহুপ? আমি এসেছি তোমার সাথে কথা বলতে। জঙ্কুক কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ে, ঠাস করে দরজাটাও লাগিয়ে দেয়। অপমানে গা রিন রিন করে ওঠে জেনির। জঙ্কুক পকেট থেকে ফোন বের করে মেসেজ দেয় তেকে। জেনি চলে এসেছে আমার কাছে, বলছে আমাকে রান্না করে খাওয়াবে। ব্যাস, ফোন রেখে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে জঙ্কুক। বাকিটা তে সামলে নেবে। সাথে আজকের রাতে পাগলিটা জঙ্কুকের সাথেই থাকবে, এটা শিওর জঙ্কুক।